একদল ডাকাত ব্যাংকে ঢুকলো ডাকাতির জন্য। উপস্থিত গ্রাহক আর কর্মচারীরা বাধা দেবার চেষ্টা করলো। ডাকাতেরা বলল, ভাইসব, টাকা গেলে সরকারের যাবে, আর প্রাণ গেলে যাবে আপনার। আপনারাই বুঝুন কোনটা বাঁচাবেন। এই কথা শুনে সবাই বসে গেল। ডাকাতরা নির্বিঘ্নে টাকা নিয়ে গেল। শিক্ষণীয় বিষয় হলো, মানুষের মাঝে স্বার্থভিত্তিক বিভাজন সৃষ্টি হলে তারা অন্যায় কাজ প্রতিরোধ করার সামর্থ্য হারিয়ে ফেলবে। ডাকাতেরা তাদের নিয়ে আসা বস্তা ভর্তি করে যতদূর সম্ভব টাকা নিয়ে আস্তানায় ফিরে গেল। যে ডাকাতের MBA ডিগ্রি ছিল সে বলল, এবার আমাদের দরকার আমরা কত টাকা লুট করলাম তা গুণে দেখা। সবচেয়ে প্রবীণ ডাকাত বলল, ধুর, এত টাকা গুনতে তো অনেক কষ্ট হবে। একটু পরেই টিভিতে বলবে কত টাকা লুট হয়েছিল, আমরা তখনই জেনে যাব। শিক্ষণীয় বিষয় হলো, অনেক ক্ষেত্রেই কাগজে ডিগ্রির চেয়ে অভিজ্ঞতা মূল্য বেশি। ঘটনা শুনে ব্যাংক প্রধান মহোদয় ব্যাংক পরিদর্শনে গেলেন। তিনি বললেন, ডাকাতেরা শুধু কয়েক বস্তা টাকাই তো মাত্র নিয়েছে, বেশিরভাগ টাকাই তো রয়েই গেছে, আর সেফ ডিপোজিট বক্সগুলো তো আছে। আসেন আমরা কয়েকজন এগুলো নিজেদের মাঝে ভাগ করে নেই, কেউ বুঝতে পারবে না। শিক্ষণীয় বিষয় হলো, যে যত উপরে তার চুরি তত বড় এবং তা ধরাছোঁয়ার বাইরে। রাতে টিভিতে সংবাদ এলো, ব্যাংক থেকে 20 কোটি টাকা সহ হাজারি ভরি স্বর্ণালংকার লুট। ডাকাতরা হাজারভাগ শুনেও তাদের বস্তায় 1 কোটি টাকার উপর পেল না। আর স্বর্ণালংকার তো তারা নিতেই পারেনি। বুঝতে পারলো চোরের উপর চোর, বড় চোর আছে। যাই হোক, অবশেষে ডাকাত দল ধরা পড়ল। রিমান্ডে গিয়ে স্বীকারও করতে হলো তারাই সব ডাকাতি করেছে। সবার যাবজ্জীবন সাজাও হয়ে গেল। শিক্ষণীয় বিষয় হলো, চুরি করছস, জেলে পচে মর, কিন্তু বড় বড় চোর থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।